প্রিয় দর্শক ও পাঠক, খবরের কাগজের নিয়মিত আয়োজন প্রতিদিনের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শাইনী আলম চৌধুরী। চলুন দেখে নেওয়া যাক 16 পৃষ্ঠার খবরের কাগজে আজকে কি কি আয়োজন রয়েছে। প্রধান শিরোনাম: দান করা রক্তে দালালি কারবার, অনুসন্ধানী প্রতিবেদন। হাসপাতাল এলাকায় দালালদের নিয়মিত জটলা। ঢামেক হাসপাতালের কর্মচারীরও রয়েছে ব্লাড ব্যাংক। ঢাকা মেডিকেল এলাকায় সক্রিয় কয়েকটি চক্র, বিক্রি হয় 2 থেকে 5,000 টাকায়। দ্বিতীয় প্রধান শিরোনাম: পুত্র জায়েদ ডক্টর ইউনুস আনোয়ার ইব্রাহিম বৈঠক, অংশীদারত্ব বাড়াতে সম্মত 2 দেশ। 5 সমঝোতা চুক্তি ও 3টি নোট বিনিময় সই। দক্ষ কর্মী নিতে ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের আহ্বান। রোহিঙ্গার সংকট নিয়ে উদ্বেগ মালয়েশিয়ার। নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রস্তুত প্রধান উপদেষ্টা। বছরে 10 লাখের বেশি লেনদেন হলেই খতিয়ে দেখবে এনবিআর। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। গোপনে 23,000 কোটি টাকার নজরদারি সরঞ্জাম কেনে আওয়ামী লীগ সরকার। থাকছে না এপিএ, হবে জিপিএমএস। উপদেষ্টা পরিষদ কর্মপরিকল্পনা মূল্যায়নের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করবে। বিশেষজ্ঞ কমিটি 3 বছর মেয়াদী কর্মপরিকল্পনা মূল্যায়ন করবে। জনরায় পেলে মিলেমিশে দেশ পরিচালনা করবে বিএনপি। আলোচনা সভায় তারেক। চাঁদা দাবি করায় চট্টগ্রামের এনসিপি নেতাকে বহিষ্কার। সাদা পাথরে মব মৎসব, খবরের কাগজের সংবাদ প্রকাশ। পদ হারালেন পাথর ব্যবসায়ী বিএনপি নেতা। প্রিয় দর্শক ও পাঠক, এখন পড়ছি পৃষ্ঠা 3, দেশ বিদেশের খবর নিয়ে সাজানো খবর পৃষ্ঠাটি। পৃষ্ঠা 3 জুড়ে রয়েছে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের ছবি এবং কোচিং বাণিজ্য বন্ধের দাবি। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হতাহতদের পরিবারের সদস্যদের কাফন মিছিল ও মানববন্ধন। প্রিয় দর্শক ও পাঠক, এখন ব্যবসা বাণিজ্যের খবর নিয়ে সাজানো অর্থকরী পৃষ্ঠাটি পড়ছি। নীতিমালায় কৃষি ঋণ বিতরণের ক্ষেত্রে সিআইপির রিপোর্ট বাধ্যতামূলক করার নির্দেশ সংযোজন করা হয়েছে। একই সঙ্গে 2,50,000 টাকা পর্যন্ত ঋণের সিআইবি সার্ভিস চার্জ মওকুফ করা হয়েছে। রপ্তানি লক্ষ্যমাত্রা $63.50 বিলিয়ন, চলতি 2025-26 অর্থবছর। প্রিয় দর্শক ও পাঠক, এখন বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠাটি পড়ছি। লিটার প্রতি পাম অয়েলের দাম কমলো 19 টাকা। 2 কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত। ক্রয় কমিটির বৈঠক। আগামী বছর 4 কোটি বই ছাপাবে সরকার। যুক্তরাষ্ট্র থেকে 2টি জাহাজ কিনবে সরকার। পাট পণ্যে ভারতের নিষেধাজ্ঞা রপ্তানিতে প্রভাব ফেলবে না বলেছেন বাণিজ্য উপদেষ্টা। প্রিয় দর্শক ও পাঠক, এখন বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠাটি পড়ছি। নতুন 2 ধারাবাহিকে মোশাররফ মিম। প্রথমবার মঞ্চনাটক নির্দেশনায় ফারুক আহমেদ। পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। নেতিবাচক প্রচারণার শিকার পূজা। প্রাক্তনকে নিয়ে আলোচনা, জেনিফার অ্যানিস্টন। মেয়েকে নিয়ে মিথিলা। প্রিয় দর্শক ও পাঠক, এখন দেশের খবর নিয়ে সাজানো খবর পৃষ্ঠাটি পড়ছি। পৃষ্ঠা 11। বাড়ছে পদ্মার পানি, টি বাঁধে চলাচল বন্ধ। দক্ষিণ আফ্রিকায় বাস উল্টে বাংলাদেশি যুবক নিহত। চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার 7। গত সোমবার দিবাগত রাত থেকে গতকাল সকাল পর্যন্ত মতলব দক্ষিণ, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলার পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুধু শাস্তি দিয়ে দুর্নীতি নির্মূল সম্ভব নয়। রংপুরে দুদক চেয়ারম্যান। নরেন্দ্র মোদীর কাছে প্রতিবাদপত্র পাঠাবে জাগপা। ময়মনসিংহে কর্মজীবীদের ভরসা শিশু যত্ন কেন্দ্র। প্রিয় দর্শক ও পাঠক, এখন আন্তর্জাতিক অঙ্গনের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পৃষ্ঠাটি পড়ছি। চীনের পণ্যে শুল্কারোপ পেছালো 90 দিন। যুদ্ধবিরতি নয়, আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন পুতিন। নিন্দা ও সমালোচনার মধ্যেও গাজায় হামলা অব্যাহত। মায়ানমারের বন্দিশালায় নির্যাতন হয়েছে, জাতিসংঘের তদন্ত। এবার ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড মোতায়েন ট্রাম্পের। প্রিয় দর্শক ও পাঠক, এখন প্রিয়াঙ্গনের খবর নিয়ে সাজানো খেলার ভুবন পৃষ্ঠাটি পড়ছি। আবাহনীকে পুড়িয়ে মুরাসের স্বপ্নের অভিষেক। আবাহনী 0, মুরাস 2। মারুফুলের কণ্ঠে অসহায়ত্ব, আমার রিসোর্স নেই। কিংসকে কথা দিয়ে অন্য ক্লাবে ফারিয়াস। নেপাল ম্যাচের ক্যাম্প শুরু আজ। উইন্ডিজের ফেরার পথ দীর্ঘ। টাইম ট্রায়ালে বিতর্ক কম, নাথাল কেলি বলেছেন। মুখোমুখি পিএসজি টটেনহাম। ব্রেভিসে থামল অজিদের জয়রথ। আলুর মুখ দেখবে কি দি স্তর টেস্ট। প্রিয় দর্শক ও পাঠক, এখন পড়ছি সর্বশেষ পৃষ্ঠা 16। বছরে 500 কোটি টাকা চাঁদাবাজি। খাগড়াছড়ি। চাঁদাবাজির মূলে 4 পাহাড়ি সংগঠনের আধিপত্য। চাঁদাবাজির ঘটনা সত্যি হলেও কেউ পুলিশকে জানান না। ব্যবসায়ী থেকে শুরু করে চাকুরে, কৃষক, মজুর কেউই রেহাই পায় না।
দীঘিনালা থেকে সমতলে 1 ট্রাক গোল কাঠে চাঁদা দিতে হয় 55,500 টাকা। ডিএমপি কমিশনার হাবিবের নির্দেশে গুলি করা হয়। চাংখারপুলের 6 জনকে হত্যা মামলায় শেখ জামালের সাক্ষ্য। ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানমের জীবনাবসান। ডাকসু নির্বাচন, মনোনয়নপত্র নিলেন সাবেক ছাত্রলীগ নেতাসহ 7 জন। ছাগল কাণ্ডের সেই মতিউর কাঁদলেন আদালতে। মেজর সাদিকের স্ত্রীর দোষ স্বীকার, আদালতে জবানবন্দি। দায়েরকারী সিন্ডিকেটের হয়রানি অব্যাহত, মিথ্যা মামলা। দেশে নির্বাচনের পরিবেশ নেই, আলোচনা সভায় ফরহাদ মাঝার বলেছেন। 25 লাখ টাকার দ্বন্দ্বে খুন, দাবি পরিবারের। হাসপাতালের বেসমেন্টে গাড়ির ভেতরে 2 লাশ। ভারতীয়দের ফেরত পাঠাবে ব্রিটেন, বাংলাদেশিদের ছাড়। প্রিয় দর্শক ও পাঠক, এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন। আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।